জানি না কেন কিছুদিন ধরে আব্বু আম্মুকে অনেক বেশি মিস করছিলাম, তাই তো এত রাতে হাতের কাজ শেষ করে বাসায় না গিয়ে সোজা চলে এলাম। আজকে আব্বু আম্মুকে সারপ্রাইজ করে দিব, তাই তো অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমি আরুষার আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? একটি মেয়ে তার বিয়ের পর সব থেকে বেশি মিস করে তার বাবার বাড়ি, যে বাড়িতে সে ছোট থেকে বড় হয়। এক সময় আমি এই পুরো বাড়িটাতে রাজ্য করতাম, আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে তার নানু বাড়িতে রাজ্য করে। আরো আরো পালার আইসো কি তোমার এগুলা দিতে হয়? দিতে হইব না, কেয়ার করতে হইব না। আল্লাহ কি দিতেছ এটা? স্কিন কেয়ার করতে হইব, পার্লারে স্কিন কেয়ার করতে। এটা কি দিতেছ হাতে? এটা হচ্ছে ব্লুয়েট লাজার বডি ক্রিম। কি হয় এটা দিলে? এটা দিলে মানে একটা পাওয়ারফুল একটা বডি ক্রিম। ফেসের পাশাপাশি আমরা তো ক্রিম দেই, ফেসের পাশাপাশি কিন্তু শরীরকেও ফর্সা রাখতে হবে, ফুল বডি। তো সেই জন্য হচ্ছে এই ব্লুয়েট লাজার বডি ক্রিমটা আমি সবসময় ইউজ করি। এটা দিলে ইনস্ট্যান্ট মানে ফুল বডি ফর্সা হয়ে যাব। সেই সাথে ব্লুয়েট লাজার বডি ক্রিমটা নিলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ব্লুয়েট লাজার সোপটা একদম সম্পূর্ণ ফ্রিতে। তাই নাকি? এটা অফারে দিচ্ছে। আর এটা তোমরা কোথায় পাবা জানো? বিটল কালেকশন পেজটি ভিজিট করলে পেয়ে যাবে অরিজিনালটা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দেবো। ওকে, বলতে পারেন আমার পরে আমার আব্বু সব থেকে বেশি ভালোবাসে সামাম্মামকে। তাদের কলিজার টুকরা, তাদের চোখের মণি, তাদের সব কিছু নাকি সামাম্মাম। এখন কেন হবে না? আমি তো তাদের একমাত্র মেয়ে, আর একমাত্র মেয়ের ঘরের নাতনিই হচ্ছে সব। যাই হোক, বাসায় এসে দেখি অনেক ভালো ভালো খাবার রেঁধে রেখেছে আম্মু। আম্মু আমাকে বলতেছে যে তোরা আসবি, এটা আমার মন বলছিল। সত্যি আসলেও কি এমন হয়? মায়েরা সব কিছু বুঝতে পারে। কেনই হবে না? 10 মাস 10 দিন যেই মেয়েকে গর্ভে ধারণ করেছে, ছোট থেকে বড় করেছে, আর আমার কি পছন্দ, আমি কিতে খুশি থাকি, আমার কি করলে মন ভালো থাকে, আমার আম্মু সব বোঝে। ভাই দাবে, আমি আর স্যার পাপা এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। খেতে বসেই গল্প করা শুরু করে দিয়েছি আব্বু আম্মুর সাথে। আজকে সারাদিন আমরা কি করেছি, আর হুট করেই আমরা যে বাসায় এসে সারপ্রাইজ দিব, আব্বু আম্মু একদমই কল্পনা করতে পারেনি। সোয়ার পাপা তো আমার থেকে বেশি খুশি, কারণ হচ্ছে তার পছন্দের শুটকি করেছিল। যে সোয়ার পাপা আমিষের থেকে নিরামিষ খাবার বেশি পছন্দ করে। দেখো না দুজনের চেয়ারের অবস্থা কত বাজে হয়ে গিয়েছে। প্লিজ সবাই স্কিপ করবেন আমাদের ফেসটাকে। সারাদিন রোদে পুড়ে শ্যুট করেছি, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। স্টিল নাও আমাদের কাজ চলছিল। জানেন, গাড়ি দিয়ে আসার সময় আমার শরীর এত অসুস্থ ছিল কি বলবো। বাট যখনই আমার ঘরে আমি পা রেখেছি, আমার আব্বু আম্মুর চেহারা দেখেছি, তখনই আমার সব ক্লান্ত দূর হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি আমার আম্মু সবার জন্য নাস্তা রেডি করে ফেলেছে, কারণ আমরা খাওয়া দাওয়া করেই বাসার উদ্দেশ্যে রওনা দেব। ইদানিং কাজের চাপটা যেন একটু বেশি পড়ে যাচ্ছে আমাদের উপর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন সুস্থ থাকি। এদিক দিয়ে সোয়ার পাপা পরোটা খাচ্ছে, আর আমি হচ্ছে ভাত খাচ্ছি, কেননা পরোটা থেকে আমার ভাত বেশি পছন্দ। সেই সাথে আমার পছন্দের আলু ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে নিলাম। স্যার বাবা পরোটা শেষ করে ডিম খেয়ে নিল, আর ডিম তো বরাবর মতো স্যার বাবার খুব পছন্দের। ইস, কবে যে মার বাসায় এসে অনেকদিন বেড়াতে পারবো, সেই দিনটা যে আমার কবে আসবে আল্লাহই জানে। দোয়া করে আমার জন্য। এদিক দিয়ে নানুর বাসায় এসে তো সামাম আমাকে আর তার পাপাকে একদম ভুলে গিয়েছে। সারাদিন বারান্দাতে খেলতে থাকে। কেন জানি না, আম্মুর বাসায় আসলে খুব তাড়াতাড়ি সময়টা আমার পার হয়ে যায়। খানিকক্ষণ আম্মুর সাথে সময় কাটিয়ে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এদিকে আমি আমার মাকে ধরতেছি, মানে সোয়ার নানুকে ধরলাম দেখে সোয়া মামা আমার সাথে একটু রেগে গেল। এক কথায় তার নানুকে কেউ টাচ করতে পারবে না। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।